পাঁচটা আলামত মনের ভিতরে ধারণ করবেন। সংক্ষিপ্ত আকারে পাঁচটা আলামত বলবো। এই পাঁচটা আলামত যদি বুকে ধারণ করতে পারেন, দাজ্জাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না, জালেম আপনার কোনো ক্ষতি করতে পারবে না, স্বৈরা শক্তি স্বৈরা শাসন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কি? কয়টা আলামত? আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের জীবনে কোনদিন কোন ভাস্কর্য বানানো হয় নাই, কিন্তু এখন সৌদি আরবের ভিতরে ভাস্কর্য বানানো হচ্ছে, পুতুল বানানো হচ্ছে, মূর্তি বানানো হচ্ছে, সিনেমা হল হয়েছে। ওপেন মেয়েদেরকে রাস্তার ভিতরে বোরকা ছাড়া হাঁটতে দেখা গিয়েছে। পরিস্থিতি যখন এমন দাঁড়াবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের আর বেশি বাকি নাই। যখন আমরা বুঝবো কিয়ামতের আর বেশি বাকি নাই, তখন ওকে আমরা গান শুনবো না গান ছাড়বো? ও মুসলমান, কি করে আপনি গান শোনেন, কি করে আপনি খারাপ ভিডিও দেখেন? আপনি একটাবার কল্পনা করেন, সিরিয়ায় যে মুসলমানটা মার খায় সেটা তো আমার মুসলমান ভাই, ফিলিস্তিনে যার রক্ত ঝরে সে তো আমার মুসলমান ভাই, আমার দেশে যারা মাজলুম তারাও তো আমার মুসলমান ভাই। আপনার হৃদয়ে কি কান্না আসে না? আপনার হৃদয় কি চিন্তিত হয় না? যদি চিন্তিত না হন, বুঝে রাখেন একটা দিন এমন আসতে পারে আমার দেশেরও স্বাধীনতা আমরা হারাতে পারি। ঠিক না বেঠি? প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? আনন্দে কার? বিপদে পড়লে কার? জেলখানায় গেলেন তখনও কার? আরো কঠিন মুসিবতে পড়লেন তখনও কার? ঠিক থাকবে? হঠাৎ করে যদি পেঁয়াজের দাম বেড়ে যায় তখন প্রশংসা করবেন কার? লবণের দাম গুজবের মধ্য দিয়ে 30 টাকার লবণ 100 টাকা, এক এক ঘরের ভিতরে 12 কেজি করে লবণ ঢুকছে। লবণে কয় যাক আলহামদুলিল্লাহ, সুযোগ তো পাইলাম। এখন আপনারা সর্ব অবস্থায় প্রশংসা করবেন কার? আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর যে গোলামদেরকে রব্বুল আলামিন মাওলাই কারীম কিয়ামতের দিন জান্নাতের ফয়সালার সময় প্রথম কাতারের জন্য আল্লাহ কবুল করবে, ডেকে ডেকে বলবে, গোলাম দুনিয়ার জীবনে কষ্ট পেয়েছিলি, কষ্ট করেছিলি, কিন্তু আমার প্রশংসা ছাড়ো নাই, প্রশংসা আদায় করেছিলাম। আজকে আর তুমি দূরে নয়, ফিসসাররাই ওয়াদ-দাররা, দুনিয়ার জীবনে কষ্টে আনন্দে সুখে দুঃখে যেমন প্রশংসা করেছিলা, আজকে আমি আল্লাহ তোমাকে ডেকে জান্নাতের প্রথম কাতারটায় দাঁড় করাইয়া দিলাম। তাহলে জান্নাতের প্রথম কাতারে কি দাঁড়াতে চান? বিপদ দেখলে ভয় পেয়ে যাবে? মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। কোন মুসলমান, কোন ইমানদার যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, এমনকি যদি একটা কাঁটাও মুমিনের গায়ের ভিতরে ঢুকে, একটা কাঁটাও যদি ফোটে, মুমিন যখন শব্দ উচ্চারণ করে, আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের দরজা আল্লাহ বুলন্দ বানায় দেয়। সুতরাং আপনি যখনই বিপদে পড়বেন, মুসিবতে থাকবেন, এক মুহূর্তের জন্য চিন্তিত হবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া মাত্রই আপনি পড়ে নিবেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? বলেন প্রশংসা কার? এই আমলটাকে আজকে আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো?
সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা শুরু করলেন চ্যালেঞ্জ দিয়ে। আল্লাহ শুরু করলেন এইভাবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ করলেন আলিফ লাম মিম, এর সঠিক অর্থ একমাত্র যিনি জানেন তিনি কে? আরবের বড় বড় পণ্ডিত সাহিত্যিকেরা হামিম নুন কফ ইয়াসিন আলিফ লাম রা আলিফ লাম মিম, এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সেই কাফেররা পড়ে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক সাহিত্য চর্চা করেছি, অনেক শব্দ দেখেছি, কিন্তু আলিফ লাম রা আলিফ লাম মিমের মতো আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন মিলে আলিফুন লামুন ওয়া রা মিলে হামিম এই রকম দুইটা অথবা তিনটা কাফ হা ইয়া আইন সাদ এই হরফে মুকাত্তাআত দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে, এই সূরাগুলোর কি অর্থ আমরা তো জানি না। কোরআন কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 29টা সূরা শুরুতে এই রকম চ্যালেঞ্জ আল্লাহ পাক করলেন। এই চ্যালেঞ্জ শুনে বহু কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কাফেররাও জানতো এই কোরআনের চাইতে নির্ভেজাল নির্ভুল আর কোনো গ্রন্থ থাকতে পারে না। যেমন আমরা জানি মুসাইলামাতুল কাযযাবের কথা, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হন নাই সেই মুহূর্তে মুসাইলামাতুল কাযযাব ডেকে বলতেছে, আমর ইবনুল আস, তুমি বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হয়েছে? আমর ইবনুল আস তখন মুসলমান হয় না। আমর ইবনুল আস বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কথা যখন আমর ইবনুল আসের জবান থেকে ছোট্ট সূরা সূরা আসর যখন তেলাওয়াত শুনল, মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব খানিকটা সময় একটু নিচের দিকে ধ্যান করার ভঙ্গিমায় ছিলেন, থেকে বলল, আমর ইবনুল আস, শোনো, আমার কাছে একটা সূরাই মাত্র নাজিল হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমর ইবনুল আস সাথে সাথেই ধরছে যে ঠিক আছে, আমি তো একটা সূরা বললাম যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তোমার উপরে যে সূরা নাজিল হয়েছে একটু শোনাও তো দেখি। এবার আমর ইবনুল আসের প্রশ্নের উত্তরে ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব বলতেছে, আমার উপরে যে সূরা নাজিল হয়েছে তাহলে সূরাটা শোনো। আল উবা ওয়া মা আদরাকা মাল উবা লাহু উযনান ওয়া সাদার। আমার উপরে একটা সূরা নাজিল হয়েছে, সূরাটার নাম সূরা উবা। আমর ইবনুল আস জিজ্ঞাসা করে, কি রে উবার কি জিনিস? জীবনে তো কোনোদিন শুনলাম না, তুই কোথা থেকে বানাইলে? কয়, উবার নামক একটা প্রাণী আছে যেটা তোমরা দেখো নাই। আরবের ভিতরে এই প্রাণী নাই, আরবের বাহিরে এই প্রাণী আছে। যেই প্রাণীর দুইটা কান আছে, একটা পেট আছে, দেখতে বিড়ালের মতো, এমন একটা প্রাণীর নাম হলো উবার।
এই যে নতুন একটা সংবাদ তোমাদেরকে দিলাম কেমন লাগলো? আমর ইবনুল আস সাথে সাথে বলল, নিঃসন্দেহে তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তোমার কথা কোনোদিন সত্য হতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাহা অবতীর্ণ হয় নিঃসন্দেহে তা সত্য। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার ভাইরা, আজকে এমন একটি সূরা থেকে আমরা আলোচনা করব। কোরআন কারীমের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? 114টি সূরার মধ্য থেকে যেই সূরাটার জায়গা সবচেয়ে উপরে, লিকুল্লি শাইইন সানা ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা জিনিসের একটা উঁচু জায়গা থাকে। এই কোরআনের সবচেয়ে উঁচু, সবচেয়ে বড় সূরাটার নাম সূরা বাকারা। আয়াত আছে কয়টা? জোরে কোন কয়টা? 286টি আয়াতের ভিতরে এমন একটা আয়াত সূরা আল বাকারার ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, মা উনজিলা ফিত তাওরাত ওয়ালা উনজিলা ফিল ইনজিল। তাওরাতের ভিতরে এমন কোন আয়াত আমি আল্লাহ দেই নাই, ইনজিলের ভিতরে দেই নাই, ওয়ালা ফিল ফুরকান, এমন কি গোটা কোরআন আল কারীমের ভিতরে এই আয়াতের সমকক্ষ আর কোন আয়াত আপনি খুঁজে পাবেন না। বলেন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন আয়াতের নাম কি? আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা সূরা বাকারা থেকে। আবার আয়াতুল কুরসিও সূরা বাকারায়, দুই আয়াতের ভিতরে আবার গভীর সম্পর্ক। এই আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন কি সম্পর্ক গেঁথেছেন আয়াতুল কুরসির সাথে? আয়াতের মধ্য দিয়ে আল্লাহ বললেন, দুনিয়ার সব মানুষেরা তোমরা চলে যাও। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়ার মধ্য দিয়ে সব মানুষকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। জান্নাত থেকে সব মানুষগুলো দুনিয়াতে আসলো। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার অর্থই হলো, আমি দুনিয়াতে আসলাম, আপনি দুনিয়াতে আসলেন। যতগুলা প্রাণ দুনিয়াতে এসেছে সব প্রাণগুলো আল্লাহর কাছে কথা দিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? উত্তর হয়েছিল ক্বালু বালা, নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি ছাড়া কেউ আমাদের রব হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়ে দিলেন। আল্লাহ দিক নির্দেশনা দিয়ে জানায় দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দিক নির্দেশনাগুলো যারা মানবে, আমি আল্লাহর দেওয়া নীতি, আমি আল্লাহর দেওয়া বিধান যারা মানবে, আমি আল্লাহর দেওয়া বিধান দিয়ে যারা নিজেদের জীবনগুলা পরিচালিত করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। চক্ষু বন্ধ হতে দেরি হবে, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সেই জান্নাতে যেতে চান? দিক নির্দেশনার কথা এখন আসেন আমার ভাইরা। কোন পথে চলবেন, কোন পথে চলবেন না? ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। এক দলের এক পথে মানুষগুলা যাবে জান্নাতে, আর আরেক পথের আরেক দলের মানুষগুলা যাবে জাহান্নামে। ঠিক না বেঠিক? এবার ঠিক করেন,
আপনি কি কোন্দল করবেন? কোন্দল মানে বিশৃঙ্খলা। আপনি কি কোন্দল করবেন? কোন্দল যারা সৃষ্টি করবে, বিশৃঙ্খলা যারা সৃষ্টি করবে, আল্লাহর আদালতে তারা ধরা পড়ে যাবে। নেতাকে খুশি করার জন্য যদি আপনি বিশৃঙ্খলা করেন, বিশ্বাস করেন মুসলমান, সেদিন আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না। ঠিক না বেঠিক? যারা আমার সামনে বসা আছেন, আজকের মাহফিলে প্রথমেই 5টা আলামত দিয়ে শুরু করব। বলেন ইনশাআল্লাহ। 5টা আলামত মনের ভিতরে ধারণ করবেন। সংক্ষিপ্ত আকারে 5টা আলামত বলবো। এই 5টা আলামত যদি বুকে ধারণ করতে পারেন, দাজ্জাল আপনার কোনো ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না, জালেম আপনার কোনো ক্ষতি করতে পারবে না, স্বৈরা শক্তি স্বৈরা শাসন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কি? কয়টা আলামত আপনারা শুনবেন? কয়টা? যারা দাঁড়ায় আছেন কষ্ট হবে না? এখন বসে বসতেছে হুজুর যে একটু দাঁড়ানো নিয়ে কথা বলছে, কষ্ট হবে? আল্লাহ তুমি দাঁড়ানো ভাইদের কাজকে কবুল করো। বলেন আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা আজকে মাহফিলে এসেছেন, 5টা আলামত বুকে ধারণ করবেন। 1 নাম্বার আলামত হলো হুব্বুন নাস, মানুষের ভালোবাসা। মানুষের ভালোবাসা এটা এত দামি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসে, আলামাতুন তুসবিতু আলা আন্নাল্লাহা রাদিন আন, এমন 5টা আলামত আছে যেই আলামতগুলা দেখলে, শুনলে, বুঝলে আপনি বুঝবেন একজন মালিক আপনাকে ভালোবেসে ফেলেছে। তিনি কি? আলামত কয়টা? আরো জোরে। জোর হলো না? দেখান তো একটু। মুরব্বীরা ঘুম ধরছে? 5টা। কয়টা? এবার হাত নামান। 5টা। 1 নাম্বার আলামত বুকের মধ্যে ধারণ করবেন, অর্জন করার চেষ্টা করবেন। আর আপনি যদি ব্যর্থ হন, আপনি বুঝবেন আপনাকে স্বয়ং আল্লাহ মহব্বত করে না। ঠিক না বেঠিক? আসুন আমার ভাইয়ের, আল্লাহর মহব্বত কেমনে বুঝবেন? আল্লাহ যখন কাউকে মহব্বত করে, নাদা জিবরিল, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, জিবরিল আমি আমার অমুক বান্দাকে ভালোবেসে ফেলেছি, কাজী আর দেরি করো না, তুমি ওই গোলামটাকে আজকে থেকে ভালোবাসো। জিবরিল তখন আপনার বন্ধু হয়ে যায়, ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা রে, এই যে বান্দা, এই বান্দাকে স্বয়ং আল্লাহ ভালোবেসে ফেলেছে, আমাকে ভালোবাসার কথা বলেছে, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, তোমরাও ভালোবাসো। এবার সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয় ভালোবাসা, জমিনের ভিতরে প্রচার করে দেওয়া হয় ভালোবাসা। মুমিন যখন এই ভালোবাসার কথা শুনতে পায়, প্রত্যেকটা মুমিনের হৃদয়ে এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন গেঁথে দেন। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হলো কেন? এবার একটু বুঝে নেন আমার ভাইয়েরা, বাংলাদেশের তাফসীরের জগতের উজ্জ্বল নক্ষত্র, যার কথাগুলো শুনে শুনে তাফসীর আমরা শিখেছি। প্রিয় আল্লাহ আমার প্রতি এই যে মহব্বত আমাদের হৃদয়ের, এই মহব্বত জমিন থেকে আসে না, এই মহব্বত আল্লাহর আরশ থেকে এসেছে। যেই মহব্বত আল্লাহর আরশ থেকে এসেছে, মিথ্যাচার করে ওই মহব্বত কমানো যায় না। ঠিক না বেঠিক? আজকে দেখুন রেজাল্ট হিসেবে তাফসীর মাহফিলগুলোতে হাজার হাজার মানুষ হয়, তাফসীর মাহফিলগুলোতে মানুষ এসে চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদে। এটা প্রমাণ করে দেয় এই মহব্বত, এই ভালোবাসা যার কাছ থেকে এসেছে তিনি কে? আল্লাহর কাছ থেকে আসে।
এই ভালোবাসা টাকা দিয়ে হয় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ভালোবাসা অর্জন করার জন্য প্রথম আলামত নিজেদের জীবনে গেঁথে নেওয়ার জন্য আজকের মাহফিলে যারা এসেছেন আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলতে চাই, এই ভালোবাসা অর্জন করার জন্য আগে নিজে বিনয়ী হয়ে সালাম দিবেন। যিনি মানুষের হৃদয়ের ভিতরে মহব্বত গেঁথে দিবেন তিনি কি? কেউ অসুস্থ হলে আপনি দেখতে যাবেন, ফজরের নামাজের সময় যখন আপনি বের হয়েছেন আপনি পারলে কয়েকজনকে ফোন দিবেন, কল করবেন, এরপরে আপনি একটু গলা খাকড়িয়ে যাবেন, কাশি দিয়ে বের হবেন, আসেন নামাজের দিকে আসেন, এই কথা বলতে বলতে বের হবেন। যখন কেউ অসুস্থ হবে জিয়ারত করতে যাবেন, যখন কোনো কেউ মারা যাবে জানাজার নামাজে শরীক হবেন। এই কাজগুলোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকায় দিবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আলামত কয়টা? গেছে কয়টা? বাকি আছে। এবার দ্বিতীয় নাম্বার আলামত হলো হুব্বুস সামাইল কোরআন। এই কোরআন আল কারীম আমার সামনে, যেই কোরআন নিয়ে যুগের পর যুগ ধরে কালের পর কাল ধরে চক্রান্ত চলছে, এই চক্রান্তের জাল ছিন্ন করে যিনি কোরআনকে বারবার বিজয় করেছেন তিনি কি? ও মুসলমান, আজকে কত মহাসত্য আমরা এই কোরআন পেয়েছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। কিভাবে পরিবর্তন হবে? পরিবর্তন কোন পথে আসবে আমরা জানি না। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী, এই কোরআনের কাছে যারা যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? দুঃখজনক সত্য, আমরা কোরআনকে বন্ধু বানাই না, আমরা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াকে বন্ধু বানিয়েছি, ঠিক না বেঠি? এটা কপাল পোড়ার আরেক কারণ। দেখেন এত বন্ধুত্ব, মাঝখানে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেছে। কিরে, দাম বাড়ার আগে তুই একটু বন্ধুরে কয়ে টয়ে বাড়াবি যে পেঁয়াজের দাম কিন্তু বাড়তেছে। দেখবেন অনেক এলাকার পাগল থাকে, পাগলের বলে অমুকের সাথে কিন্তু আমার বিয়ে শাদী ঠিক হয়েছে, পরে যখন তার টাইট করে ধরা হয়, এই ঠিক করে রাখো, কি কস আসলে কি বিয়ে শাদী ঠিক হয়েছে? আমার দিক থেকে তো পুরাই ঠিক, তাদের দিক থেকে এখনো কোনো কথা আসে নাই। তবে চিন্তা করতেছি যেহেতু আমার দিক থেকে পুরা ঠিক, কিছুদিনের মধ্যেই তাদের পক্ষ থেকে আসবে, ঠিক না? এখন আমার দেশের অবস্থা হয়েছে এমন, আমার দেশ থেকে বন্ধুত্ব পুরাই ঠিক, তাদের কাছ থেকে কোনো বন্ধুত্ব সুলভ আচরণ আমরা দেখি না, পাই না, ঠিক না ঠিক? যখন আমার দেশে পানির দরকার হয় না তখন পানি দিয়ে তারা আমার দেশে বন্যা ঘটায়, ঠিক না ঠিক? আমার দেশে যখন পেঁয়াজের সংকট তখন তাদের দেশে পেঁয়াজের দাম কম থাকলো আমার দেশে পেঁয়াজ দেয় না, ঠিক না ঠিক? কিসের বন্ধুত্ব করে? এজন্য আমার ভাইয়েরা, এই কোরআনের কাছে যদি আমরা আসতে পারি, যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কে? ফেরাউন এতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামকে জ্বালাইছে, কি করেন মুসা আলাইহিস সালাম? এরপরে কত শক্ত হয় জালেমদের ভিতর। মুসা আলাইহিস সালামকে কইছে যে কি আছে তোমার কাছে? মুসা আলাইহিস সালাম কি দেখবি? কয় কি দেখতে চাস? কয় ঠিক আছে দেখি, এই যে আমি জাদু দিয়া সাপ সারলাম, জাদুঘর দিয়া, তোর কাছে কি আছে? মুসা আলাইহিস সালাম লাঠি আছে, যা, লাঠি সাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম একটা কিছু যদি আমরা দেখতাম, বিশ্বাস করেন ঈমান নাই না পারতাম, সাথে সাথে সব জাদুঘর গুলো কালেমা পড়ছে। কিন্তু ফেরাউন কয় না, এই পথে আমি যাবো না, আমি যাবো জাহান্নামে। কোথায়? আল্লাহ কিন্তু ওই সময় ধরা দিয়ে দিতে পারতো যে সাপ তুই মুসারে গিলে খা। মুসা আলাইহিস সালামের বিপক্ষে যে ফেরাউন, এই ফেরাউনকে এখন গিলে খা, মুসা আলাইহিস সালামের পক্ষে থাক, আল্লাহ বলতে পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন কিন্তু ধরা দেয় না। তখন ধরা দিলে ওর দলবল সহ সবটি নিয়ে একসাথে মরতো না, ঠিক কিনা? দলবল সহ একসাথে শেষ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডিল দিতে থাকলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস।
আল্লাহ দিনগুলা দিছে তো, যতদিন তোদের হাতে আছে কাজে লাগা, একটু পরে তাদের দিন আসতেছে, জোরে করে আল্লাহু আকবার। এবার দিন আল্লাহ দিয়ে দিছে। ফেরাউন চিন্তা করতেছে রাখ, একটু পরে আবার হামলাটা করবো, শক্তিশালী হামলা। সব দলবল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছে ধাওয়া করছে। বাড়িতে রেখে গেছে মহিলাদেরকে আর চাকর বাকরকে, সব শক্তিশালী বীরগুলাকে নিয়ে নিছে। চল, কার কত শক্তি আছে, শক্তি দিয়া মুসা আলাইহিস সালামের প্রতিহত করবে। আল্লাহকে যা, আজকে আর ফিরে আইস। দেখেন পিছনের ছিদ্র আল্লাহ কেমনে বন্ধ করে গেছে। নীল নদ কিন্তু লোহিত সাগর। এই সাগরের ভিতরে রাস্তা দেখে ফেরাউন তখনও বুঝে না যে লাঠি যার অর্ডারে সাপ হয়, ওই আল্লাহর অর্ডারে লোহিত সাগরের ঢেউগুলা রাস্তা হয়। জোরে কোন আল্লাহু আকবার। মূর্খ বুঝে না, না বুঝা যখনই রাস্তার মধ্যে পাও দিছে দল বলে সব শেষ। তখন ফেরাউনকে যখন ধরা হলো, ফেরাউন তখন বলল হাত্তা ইদা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ বনি ইসরাইল যে পথে গেছিল ওই পথ আমিও চাই, আল্লাহ একটু মাফ করে দেন, একটু কালেমা পড়ি। আল্লাহ বলে না না, খবরদার, আল্লাহ ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই ছিলি সন্ত্রাস, তুই ছিলি টেররিস্ট, তুই আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছিলি, বাধা দিয়েছিলি শক্তি সামর্থ্য দিয়ে। আজকে শক্তি সামর্থ্য সহ দল বলে তুই শেষ হয়ে যাবি, তোর চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে। দুনিয়ার মধ্যে কালেমা পন্থী, তাওহীদ পন্থী আল্লাহ ওয়ালারাই বেঁচে থাকবে, ঠিক না বেঠিক? সে আল্লাহ কি আজ নাই? সে আল্লাহ কি আজ নাই? ক্ষমতা কি শেষ হয়ে গেছে? ক্ষমতা শেষ হয়ে যায় নাই, ক্ষমতা ফুরে যায় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় পাওয়ার কোনো কারণ নাই, যিনি বিজয় দিবে তিনি কে? আল্লাহ। এবার আমার ভাইরা, বিজয় নেওয়ার জন্য আসতে হবে কোরআনের কাছে। বলছিলাম 5টা আলামত, গেছে কয়টা? মাশাআল্লাহ, কয়টা? 2টা। কয়টা বাকি আছে? 3টা। 3টা সংক্ষিপ্ত ভাবে শুনবো, রাজি আছে? সেই 3টায় প্রবেশ করার আগে বলতে চাই আমার ভাইরা, এই কোরআনের মহব্বত যদি আপনার হৃদয়ে না থাকে, বারবার আপনি ধোঁকায় পড়ে যাবেন, বোকা হবেন। কোরআনের প্রতি মহব্বত না থাকার কারণে পরিশেষে রেজাল্ট হিসেবে জাহান্নাম আপনার কপালে ঝুলবে, ঠিক না বেঠিক? কেন এবার একটু বুঝিয়ে দিই। বর্তমান নাসার বিজ্ঞানীরা অনেক বড় বড় আবিষ্কার করেছে। যেমন তারা পাথ ফাইন্ডার নামক একটা যান মঙ্গল গ্রহে পাঠিয়েছে পথ খোঁজার জন্য, যে মঙ্গল গ্রহটা খুঁজে নিয়ে আসে। এই পাথ ফাইন্ডার মঙ্গল গ্রহে যেতে গিয়ে এক সেকেন্ডে 7 কিলোমিটার জায়গা রান করেছে। 1 সেকেন্ডে কত কিলো? আরো জোরে বলেন, কত কিলো? 1 সেকেন্ডে কয় কিলো? 7। তার মানে এখন যদি এটা বাংলাদেশের আকাশে থাকে, 90 মিনিট পরে এটা এমন দেশে চলে যাবে যেখানে এখন দিন। জোরে করে আল্লাহু আকবার। 1 সেকেন্ডে 7 কিলোমিটার রান করে এমন পাথ ফাইন্ডারকে মঙ্গল গ্রহে পাঠায় দিয়ে দুনিয়ার মধ্যে মনিটর নিয়ে বসে আছে। 400 বিজ্ঞানী যখন দেখেছে পাথ ফাইন্ডার এখন মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে, প্রথম যখন জমিন স্পর্শ করেছে 400 বিজ্ঞানী উপরের দিকে হাতগুলা উঠায়া সারেন্ডার হয়ে 400 বিজ্ঞানী সবাই পড়ে ফেলেছে, গড গড গড, এত বড় সব সৃষ্টি, এই সৃষ্টি জগতের মালিক কে? এই সৌর জগতের ভিতরে আছে বুধ, আছে বৃহস্পতি, আছে শুক্র, আছে শনি, আছে মঙ্গল, আছে পৃথিবী, আছে ইউরেনাস, আছে নেপচুন, আছে প্লুটো। এই যে প্লুটো সব
গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘুরছে। এটাকে আবিষ্কারের জন্য যখন মঙ্গল গ্রহে প্রথম পা ফেলেছে, গড গড বলে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করার জন্য উপরের দিকে হাত উঠায় দিয়েছে। চাঁদের মধ্যে যখন প্রথম নভোচারীকে পাঠিয়েছে, দুনিয়ার মধ্যে বসে বসে গড গড বলে তারা চিৎকার করেছে। কিন্তু 2019 30 এপ্রিল 2019 স্কাই নিউজ নামে একটা পত্রিকা, ওই পত্রিকার নিউজ হলো বর্তমান নাসার বিজ্ঞানীদের মুখে এখন আর কোনো হাসি নাই, এখন কপালের ভিতরে গভীর চিন্তার ছাপ। তারা নিজেরা বলছে we will have to just two options to take, আমাদের সামনে আর দুইটা অপশন বাকি আছে, হয় পৃথিবী ছাড়তে হবে, না হয় পৃথিবীতে ছেড়ে এই পৃথিবীতে থেকে মরতে হবে। হয় পৃথিবী ছাড়তে হবে, না হয় পৃথিবীতে থেকে মরতে হবে। পৃথিবী ছাড়ার মতো কোন শক্তি কি আমাদের আছে? আর পৃথিবী ছেড়ে যদি মঙ্গল গ্রহে চলে যান, কিয়ামত যখন সংঘটিত হবে, মঙ্গল গ্রহ থাকবে না, শেষ হয়ে যাবে। কারণ মঙ্গল গ্রহ যার সৃষ্টি তিনি কে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, মঙ্গল, পৃথিবী, ইউরেনাস, নেপচুন সব যার সৃষ্টি তিনি কে? সব টুকরা টুকরা হবে, পৃথিবী টুকরা টুকরা হবে। নাসার বিজ্ঞানীরা বলছে পৃথিবীর দিকে একটা গ্রহ দিয়ে আসতেছে, এই গ্রহটার আক্রমণে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। এই চূর্ণ বিচূর্ণ হওয়ার সময় কিন্তু তারা উল্লেখ করে নাই, আমরা উল্লেখ করি না। কিন্তু কোরআন কারীম আল্লাহ জানায় দিলেন ইযাস সামাউন ফাতারাত, এই আকাশ টুকরা টুকরা হয়ে যাবে, সমুদ্রের ভিতর থেকে আগুনগুলা বের হয়ে পড়বে। সেই কঠিন সময় আসার আগে কিছু আলামত মুসলমান দেখবে। এর মধ্যে একটা আলামত হচ্ছে ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদানাকা লাইলা কাসাতিহা, দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, গোটা পৃথিবীতে মুসলমানের রক্ত প্রবাহিত করার জন্য সব জালেমগুলা, সব খ্রিস্টানগুলা, বৌদ্ধগুলা, হিন্দুগুলা, ইহুদিগুলা সব এক হয়ে যাবে। একমাত্র মিশন, একমাত্র টার্গেট, একমাত্র মিশন হচ্ছে যেথায় মুসলমান পাও, মুসলমানের রক্ত নিয়ে সিরিমিনি খেলো আজকের দুনিয়াতে শুরু হয়েছে। এটা প্রমাণ করে আগামীর নেতৃত্ব মুসলমানরাই দিবে, ঠিক না ঠিক? এজন্য আমার ভাইরা, আজকের এই মাহফিলে আল্লাহর মহব্বত অর্জনের চেষ্টা করেন। এখন থেকে যারা নামাজ পড়েন না, প্রতিনিয়ত নামাজের মধ্যে হাজিরা দেন। এমন একটা ঘর, মসজিদ, যেই ঘরের ভিতরে 1000 বার গেলেও দাম কমে না, বরং বাড়ে। বলেন আল্লাহু আকবার। অন্য সব মালিকের ঘরে একবার, দুইবার, তিনবার যাবে, চতুর্থবার আপনার উপরে রাগ করবে যে তোর কি শরম লজ্জা বলতে কিছু নাই। এমনকি শ্বশুর বাড়িতে যদি কয়েকদিন পরে পরে যা, আপনার বউ বলবে তোমার কি লাশ শরম কমে গেছে, তুমি শ্বশুর বাড়িতে কতবার আসো। কিন্তু একটা মাত্র ঘর, জান্নাতে যাওয়ার জন্য এমন একটা ঘর দুনিয়ায় আছে, যেখানে 1000 বার যদি আপনি যান, কপালটা যদি আল্লাহর জন্য ঠেকায় দেন, কপালটা ঠেকিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনার সম্মান বাড়িয়ে যিনি জান্নাতের জন্য কবুল করবেন তিনি কে? আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সৌদি আরবের জীবনে কোনদিন কোন ভাস্কর্য বানানো হয় নাই, কিন্তু এখন সৌদি আরবের ভিতরে ভাস্কর্য বানানো হচ্ছে, পুতুল বানানো হচ্ছে, মূর্তি বানানো হচ্ছে, সিনেমা হল হয়েছে। ওপেন মেয়েদেরকে রাস্তার ভিতরে বোরকা ছাড়া হাঁটতে দেখা গিয়েছে। পরিস্থিতি যখন এমন দাঁড়াবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের আর বেশি বাকি নাই। যখন আমরা বুঝবো কিয়ামতের আর বেশি বাকি নাই, তখন ওকে আমরা গান শুনবো না গান ছাড়বো? ও মুসলমান, কি করে আপনি গান শোনেন, কি করে আপনি খারাপ ভিডিও দেখেন? আপনি একটা বার কল্পনা করেন, সিরিয়ায় যে মুসলমানটা মার খায়, সেটা তো আমার মুসলমান ভাই।
ফিলিস্তিনে যার রক্ত ঝরে সে তো আমার মুসলমান ভাই। আমার দেশে যারা মাজলুম তারাও তো আমার মুসলমান ভাই। আপনার হৃদয়ে কি কান্না আসে না? আপনার হৃদয় কি চিন্তিত হয় না? যদি চিন্তিত না হন বুঝে রাখেন একটা দিন এমন আসতে পারে আমার দেশেরও স্বাধীনতা আমরা হারাতে পারি, ঠিক না বেঠি? উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আমার সঙ্গে বন্ধু বান্ধব ছিল, তুর্কিস্তানের বন্ধুরা ছিল। আপনারা বলবেন হুজুর এটা কেমন দেশ কইলেন? তুর্কিস্তান তো জীবনে শুনি নাই। হ্যাঁ, তুর্কিস্তান কোন দেশ এখন বর্তমান যাদেরকে আমরা উইগুরের মুসলমান বলি? মানচিত্রের ভিতরে তাদের কোনো নাম আপনি পাবেন না। চীন এই দেশটাকে দখল করে নিয়েছে, যেই দেশ থেকে আব্দুর রহমান কাশগারির মতো আলেম সৃষ্টি হয়েছিল, তৈরি হয়েছিল, পয়দা হয়েছিল। ঢাকা আলিয়া মাদ্রাসায় তিনি খেদমত দিয়েছেন। খত্তানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সারসিনা মাদ্রাসার মুহাদ্দিস ছিল, হাজার লক্ষ আলেমের উস্তাদ তিনি। আমার প্রিন্সিপাল হুজুর পাশে বসা, জিজ্ঞাসা করলেই পাবেন প্রিন্সিপাল হুজুরের ওস্তাদের ওস্তাদরা হয়তোবা তার ছাত্র ছিল, ঠিক না বেঠি? দেখেন প্রিন্সিপাল হুজুর কি বলে। হ্যাঁ, ওনার ভাইস প্রিন্সিপাল ডাইরেক্ট মোহাম্মদ আলী হুজুর ডাইরেক্ট কি? জোরে কোন ডাইরেক্ট কি? কার ছাত্র? খত্তানি হুজুর। খোদান নামক অঞ্চল থেকে উনি সুদূর বাংলাদেশে এসেছিলেন। হাদিসের খেদমত তিনি করেছেন, লক্ষ আলেম তৈরি করেছে। এমন জায়গায় এখন আর মুসলমান খুঁজে পাওয়া কষ্টকর। নামে মুসলমান, 18 বছর পর্যন্ত চীন তাদেরকে মসজিদে যেতে দেয় না। আমার জীবনে মিশরে আমি পেয়েছি 60-65 বছর বয়স হয়েছে, এখনো মিশরে পড়ে আছে, প্রতি বছর বছর ফেল করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই রে তোমার এত মেধা, এত ভালো আলেম, তুমি ফেল করো কেন? লোকটা বলতেছে আসাদেব, আমি এই জন্য ফেল করি কারণ যদি আমি পাস করি কয়েকদিন পরেই আমি আমার দেশে চলে যেতে হবে। আর আমার দেশে গেলে আমি ইসলামের বিধানগুলো মানতে পারবো না, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না। এজন্য বারবার ফেল করে মিশরের মধ্যে থেকে বাকি জীবনভর আল্লাহকে ডাকতে চায়। তুর্কিস্তান এখন মানচিত্রের ভিতরে নাই। 18 বছরের আগে সেখানে কাউকে মসজিদে যেতে দেওয়া হয় না। 18 বছর পর্যন্ত যদি কাউকে মসজিদে যেতে দেওয়া না হয়, ওই আল্লাহর গোলাম আল্লাহকে 19 বছর বয়সে চিনবে না, ঠিক না বেঠি? এজন্য মুসলমান নামাজ ছেড়ে দিবেন। রাজি আছেন? কোরআনের সাথে সম্পর্ক করবেন, রাজি আছেন? এবার আসুন 3 নম্বর আলামত, তাকাব্বুলুন নুসিব ওয়াল আমালি বিসুন্নতি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর সুন্নাত যত বেশি আপনি মানবেন তত বেশি যিনি আপনাকে ভালোবেসে ফেলবে তিনি কি? আল্লাহ। কিন্তু আমার দেশের মানুষ মানে তো চুল কাটে, ডাইনে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়ে। সুন্নত মানছেন কার? বলেন কার? এরপরে আসেন আমার মা বোনদের জন্য কয়েকটা কথা বলি। আজকের মা বোনগুলো স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখতে দেখতে চরিত্রগুলো কোথায় হারায় যাচ্ছে টেরও পাচ্ছে না। চরিত্র হারাতে হারাতে এমন দুশ্চরিত্র হয়ে যাচ্ছে। ইহুদি মহিলাদের যেই 7টা বৈশিষ্ট্য ছিল, প্রত্যেকটা মহিলার এখন বাংলাদেশে অধিকাংশ মহিলার ভিতরে সেই বৈশিষ্ট্য চলে এসেছে। আপনার এত জোরে ঠিক করেছেন কে? আসলে আসছে? বলেন আসলে আসছে? 1 নাম্বারটা মিলায় দেখেন তো আছে কিনা। 1 নাম্বার ইহুদি বৈশিষ্ট্য ছিল আন্নানা। যে ইহুদি নারীরা ছিল তাদের বৈশিষ্ট্য ছিল আন্নানা, তার মানে সব টাকা পয়সা শুধু আমারে দাও, তোমার বাপ মারে দিও না। আছে? যেমনি ঠিক কইছেন, আমার কাছে মনে হয় অধিকাংশ অবিবাহিতরা বলছে। দেখি বিবাহিত বেশি না অবিবাহিত বেশি? অবিবাহিত যারা বিবাহ
হয় তোমরা বলো আল্লাহু আকবার। এবার যারা বিবাহিত মানে বিয়ে করছেন মুসিবতেও পড়ছেন, আপনারা কোন আল্লাহু আকবার। কিও আওয়াজ তো দুই দিকে 100 বার। এবার তরুণরা আবার বলো তো আল্লাহু আকবার। এবার বিবাহিতরা বলেন আল্লাহু আকবার। কোনটা বেশি? হ্যাঁ আচ্ছা যাকে এবার দুইজন মিলে একসাথে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার আন্নানা এখন সমাজের ভিতরে আছে না নাই? চিন্তা করেন আপনার স্ত্রী আপনাকে বলতেছে খবরদার তোমার মাকে টাকা দিও না, বাপকে টাকা দিও না। আপনি আপনার বাপকে চিনেন নাই, আপনার বাপকে আপনি চিনেন নাই। গত কয়েকদিন আগে জুমার নামাজ পড়াতে যাব, এই তো সেদিন, আজকে কি বার জানি? রোববার, জুমাবার গেছে সেদিন, পরশুদিন। জুমাবারে সকালে জুমার নামাজ পড়ানোর জন্য আমার আব্বাও রেডি হচ্ছে। আব্বা বারবার খবর নিচ্ছে বাবারে তোমার জামাটা রেডি হয়েছে কিনা। আমি বলতেছি আব্বা আপনিও তো জুমা পড়াতে যাবেন, আপনি রেডি হন, আমি রেডি হচ্ছি। একটা পর্যায়ে আব্বা আমারে বলতেছে বাজান যত বেশি বয়সটা বাড়তেছে তত বেশি তোমাদের জন্য মায়া বেড়ে যাচ্ছে। যত বয়স বাড়তেছে এই কথা মনের ভিতরে চলে এসেছে, আর বেশি দিন মনে হয় সন্তানগুলারে দেখতে পারবো। যত বয়সটা বাড়তেছে তত বেশি মনে হচ্ছে সন্তানগুলারে আর বেশি দিন দেখতে পারবো না। এজন্য বাজান বারবার এসে এসে খবর নেই, বিরক্ত হয়েও না। আমি বললাম আব্বা আপনার খবর নেওয়া দরকার, উল্টা আপনি আমাদের খবর নেন। আব্বা বলতেছে যত বেশি বয়স হয় আমার সঙ্গীদের কথা মনে পড়ে যায়, সঙ্গীরা সবাই চলে গেছে, সন্তানরা রয়ে গেছে, আমিও চলে যাব রে বাপ। এই চলে যাওয়ার ভয় মনের ভিতরে চলে আসছে, তোমাদের জন্য মায়া বেড়ে গেছে। চিন্তা করেন এর নাম হলো বাপ। সেই বাপকে যদি আপনি টাকা না দেন, মাকে যদি টাকা না দেন, বউয়ের কথা শুনে যদি মা বাপকে আপনি কষ্ট দেন, যন্ত্রণা দেন, বিশ্বাস করেন আপনার এর শাস্তি আল্লাহর আদালতে আপনাকে পেতেই হবে, ঠিক না বেঠি? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনাকে প্রশ্ন করবে কোন খাতে কোন পথে ব্যয় করলে ব্যয়টা কল্যাণকর হবে। আপনি স্পষ্ট জানায় দেন ব্যয়টাকে যদি কল্যাণকর বানাতে চাও তাহলে 1 নাম্বার ব্যয় করবা তুমি তোমার মা বাবার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি মহিলাদের কাজ ছিল মা বাবার জন্য ব্যয় করো না। এখন এই চরিত্র আমাদের দেশে ঢুকছে। এই ঢোকার পিছনে কিন্তু ভূমিকা আপনার। আপনি স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাসের মতো নগ্ন নগ্ন বেহায়াদের চ্যানেলগুলো আপনি খুলে দিয়েছেন। দুষ্ট আপনার নিজে। আপনি যদি কন্ট্রোল করতে শিখতেন আপনার ঘরেও রাবেয়া বাসরীর মতো মহিয়সী তাপসী নারী আপনি পেয়ে যেতেন। 2 নম্বরে মান্নানা মানে খোটা দানকারিনী। অধিকাংশ ইহুদি নারীরা স্বামীদেরকে খোটা দিত। আজকের এই চরিত্র দেখলে দেখা যাবে অধিকাংশ মুসলমানের স্ত্রীরাও আজকে পুরুষদেরকে খোটা দেয়। এটা মনে একটু কম দেয়। খবরদার আমার মা বোনেরা খোটা দিবেন না। খোটা দেওয়া থেকে বেঁচে থাকে, কারণ 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। এর মধ্যে একটা হচ্ছে আল মুসবির, যার প্যান্ট, যার পায়জামা, যার লুঙ্গি টাকনুর নিচে যাবে, আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন কথাও বলবে না।
আমার আল্লাহ যদি রহমতের দৃষ্টিতে না তাকায়, কথা না বলে, সেদিন আপনি দয়া পাওয়ার জন্য অন্য কাউকে কি পাবে? জোরে বলেন পাবে? তাহলে আল্লাহর রহমত চান কিনা? প্যান্ট টাকনুর নিচে না উপরে? 2 নম্বরে আল মান্নান, যেই পুরুষ যেই মহিলা খোটা দিবে, অধিক পরিমাণে খোটা দিয়ে কথা বলবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবে না। এরপরে হাদিসের ভিতরে এসেছে বিহালাফিন কাযিব, যেই ব্যবসায়ী মিথ্যা কসম করে করে পণ্য বিক্রি করে, তার দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবে না। আজকের ব্যবসায়ীদের দিকে দেখলে মনে হয় অধিকাংশ ব্যবসায়ী মিথ্যা কসম ছাড়া ব্যবসা করতে পারে না, ঠিক না বেঠি? কেমন উম্মত হয়েছেন একটু হিসাব মিলা, হিসাব মিলা আমার ভাইরা। মিথ্যা কসম করতেছে, টাকনুর নিচে প্যান্ট করতেছে, জুলুমকারীদের দিকে আল্লাহ তাকাবেন না। অহরহ আজকে জুলুম হচ্ছে, ঠিক না ঠিক? এরপরে দায়ুস, যারা সৌন্দর্য প্রদর্শন করে, মানুষকে দেখানোর জন্য সেন্ট মেখে সৌন্দর্য প্রদর্শন করে বের হয়, এদের দিকে আল্লাহ সেদিন দয়ার দৃষ্টিতে তাকাবেন। তাহলে সৌন্দর্য দেখাবেন শুধুমাত্র স্বামীকে, আর আপনারা সৌন্দর্য দেখবেন শুধুমাত্র স্ত্রীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। ঘরের ভিতরে গিয়ে স্ত্রীর প্রশংসা করবেন, রাজি আছেন? 3 নম্বরে আমার ভাইরা হান্নানা, হান্নানা মানে এমন স্ত্রী ইহুদিদের ছিল যে স্ত্রীরা স্বামীর খেদমত কোনোদিন করতো না, স্বামীর খেদমত বুঝতো না। আজকের বাংলাদেশে তাকালেও দেখা যায় অধিকাংশ নারী স্বামীর খেদমত বোঝে না। এই জন্য দায়ী আপনারা। কেন দায়ী আপনারা? কারণ আপনারাও কোনোদিন খেদমত করেন না। আল্লাহর নবী এত ব্যস্ত ছিলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, তিনি তরকারি কেটে দিতেন, আয়েশাকে ছোট নামে ডাকতেন, ডাক ডেকে বলতেন আইশ। কি বলতেন? নাম হচ্ছে আয়েশা, শর্ট করে বলতেন আইশ। এরপরে যখন আবার রেগে যেতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ করলে একেবারে লাল হয়ে যেত। আল্লাহর হাবিব বলছেন আনতি হুমায়রা, তুমি লাল হয়ে গেলে আরো বেশি সুন্দর লাগে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবী একই মিসক থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মিসক দিয়ে মিসক করেছে, একই মিসক থেকে আল্লাহর নবী নিজে মিসক করেছেন। বলেন আল্লাহু আকবার। আর আপনি কেমন দেখেন, স্ত্রী যদি কয় একটু মিসকটা চাবাই দেন, আপনাকে দূর চাবাই দিতে পারবো না। মহিলারা একটু দুর্বল হয়, এজন্য আপনি সবল, আপনার বলছে মিসকটা একটু চাবাই দেন, আপনি ওইটাও চাবাই দিতে চান না, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে পানি পান করে গ্লাস রাখতেন, সেখান থেকে ঠোঁট লাগিয়ে রাহমাতুল লিল আলামিন পান করতেন। মহব্বত বাড়ানোর জন্য আল্লাহর নবী কত কার্যক্রম হাতে নিয়েছেন। দৌড় প্রতিযোগিতা দিতেন, চলো দৌড় প্রতিযোগিতা দেই। স্ত্রীদেরকে নিয়ে রাত্রিকালীন সময়ে টস করে 2 জন স্ত্রীকে নিয়ে, 2 ঘোড়ার মধ্যে 2 জন স্ত্রীকে নিয়ে আল্লাহর হাবিব বের হতেন, চলো এবার ঘুরে আসি। আল্লাহর নবী যখন তুর পাহাড়ের সামনে আসতেন, আল্লাহর নবী বলতেন তুর পাহাড় দেখো। সুবহানাল্লাহ, বলতো তুর পাহাড় দেখো। স্ত্রীরা বলতো ইয়া রাসূলুল্লাহ তুর পাহাড় কি দেখবে, এটা তো দেখি। আল্লাহর হাবিব বলতেন না, দেখো জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরাও এই পাহাড়টাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এজন্য মহব্বত বাড়াতে পারবেন, মাঝে মাঝে ঘুরতে যাবেন স্ত্রীদেরকে নিয়ে। কথা বলা, হ্যাঁ? আরে রাত্রে দিনে যখন পারেন বের হবেন, যাবেন। কোন যাবেন? আমার ভাইয়েরা ঘুরতে বের হবেন, অসুবিধা নেই, অনেক সুবিধা আছে। আপনি যখন ঘুরতে বের হবেন, যিনি মহব্বত বাড়ায় দিবে তিনি কি? এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার কান্নানা। কান্নানা মানে এমন কিছু মহিলা আছে স্বামীর সাথে ঝগড়া করে কয় আবি কানা কাজা ওয়া কাজা, এই চিনোস আমারে, আমার বাপ হয়েছে দারোগা, সিনারা কিছু একটা কয়া দেখেন। নাউজুবিল্লাহ। এরকম মহিলা কি আছে?
আছে? আরো জোরে কোন আছে? এখানেও দুষ করছেন আপনি। ওই যে বাংলা ভাষায় তুমি, এই তুমি কর অনুমতি দিচ্ছে, এই জন্য বউ যখনই রাগ ওঠে তুমি আর তুমিতে থাকে না, তুই এর মধ্যে নেমে যায়। ঠিক না ঠিক? এজন্য আপনি থাকতেন, এটা এক ভালো ছিল। তাহলে সর্বোচ্চ নামলে তুমির মধ্যে নামতো। এখন দিয়ে দিচ্ছেন তুমি, তুমি হয়ে যায় একটু পরে, বলেন তুমি হয়ে যায় একটু পরে তুই। আর আপনাদের মধ্যে তো আছে মই, আছে না? আছে না? এবার আসুন আমার ভাইয়েরা, এই কান্নানা চরিত্র, যেই মহিলাদের চরিত্র বদলান, চরিত্র পাল্টান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে শিক্ষা নেন। আল্লাহ নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে একদিন নামাজ পড়তেছে। আল্লাহর নবী ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, পিছনের দিক দিয়ে এসেছে, এসে দেখে ফাতেমা বসে বসে নামাজ পড়ে। নফল নামাজ কেন বসে বসে পড়ল? আল্লাহর হাবিব বললেন, ফাতেমা মারে কেন বসে বসে নামাজ পড়লাম? তুমি কি অসুস্থ? ফাতেমা বলে, না আম্মা, আমি না আব্বা, আমি অসুস্থ না। তাহলে কেন বসে নামাজ পড়লাম? আব্বাজি, আমার মন বলতেছিল আপনি আজকে আসবেন। যেই জামা আমি পরেছি, আমার এই জামার ভিতরে একটু ছেঁড়া আছে, আপনার মেয়ে হয়ে ছেঁড়া জামা পরেছি। আপনি যদি ছেঁড়া জামাটা দেখেন, আপনার মনের ভিতরে কষ্ট লাগবে, আলীর উপরে আপনার রাগ হবে, গোসা হবে। আমি আমার স্বামী আলীরে বড় বেশি ভালোবাসি, আমি চাই না রাহমাতুল্লিল আলামিন আলীর উপরে আমার কারণে রাগ করুক। বলেন আল্লাহু আকবার। কি স্ত্রী! আর আপনি ধমক দেখান, এই সাবধান, আমি দারগার বেটি। এই যে দারগার বেটি বললে ভয় দেখালেন, কোথায় পেয়েছেন? এই জন্য কেউ অহংকার করে কথা বলবেন না, আল্লাহ যেন হেফাজত করে। বলি আল্লাহুম্মা আমিন। পঞ্চম নাম্বার বদগুণ ইহুদি মহিলাদের হাদ্দাকাব। স্বামী যদি কোনো কিছু আনে, ইহুদি মহিলাদের চরিত্র ছিল ওইটা কখনো পছন্দ করতো না। আজকের অনেক মহিলা দেখা যায় স্বামী কিনে দিলে অনেক মহিলা পছন্দ করে না, নিজে মার্কেটে যেতে হবে। কোথায় বেছেন এগুলা? আপনি যখন মার্কেটে গেলেন একলা একলা, আপনার সাথে কোনো পুরুষ নাই, পর পুরুষ আপনার দিকে নজর দিল, আপনি যেই পোশাক পরলেন চিরকাল কিন্তু এই পোশাক থাকবে না। কিন্তু আপনি আপনার সৌন্দর্য প্রদর্শন করে পর পুরুষের সামনে গিয়ে হেসে হেসে আপনি তার সঙ্গে কথা বললেন, হতে পারে এই কথাগুলা জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যেতে পারে। এই অল্প সময়ে এই সম্পর্ক আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে। ঠিক না বেঠি? কারণ ওই লোকের ভিতরে তো শয়তানি। আপনারা দেখেই বলতেছে, ভাবি আপনি এত সুন্দর, 2-3টা বাচ্চা কাচ্চা হইল, তারপরেও তো অন্য মহিলাদের সাথে 5 গুণ সুন্দর। মহিলা চিন্তা করবো, হারে সুবহানাল্লাহ, এ কি বললো পুরুষ লোকটা? জীবনে তো আমার ছেলের বাবা এই কথা বলে না, ওই পুরুষ তো বলছে আমি 5 গুণ সুন্দরী, দেখি তো আসলে কেমন সুন্দর। আয়নার সামনে গিয়ে 10 বার দাঁড়ায় আর চিন্তা করে, দেখছস কত সুন্দর আল্লাহ হরে বানাইছে। এই লোক তো বুঝে নাই যে বুঝছে তার কাছে যায়। ঠিক না ঠিক? এইভাবে করে করে আমার সোনার বাংলাদেশে জান্নাতি পরিবারগুলো পর্দানিসীন পরিবার পর্যন্ত ভেঙে যাচ্ছে। ওই মাদেরকে, ওই বাবাদেরকে আমি বলতে চাই, খবরদার আর জাহান্নামের পথে যাবেন না। স্বামীকে দিয়ে কিনে আনবেন, স্বামী কিনে আনলে এক বাক্যে পছন্দ করবে, আর মনে 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 মনকে বলবে, একটা জামা তো আর চিরকাল পরা যায় না, 20 বছর পরা যায় না, ক্ষণিকের জামা। এই সৌন্দর্য আমাকে যেন জাহান্নামে না নেয়, আল্লাহর গোছার ভিতরে যেন পড়তে না হয়। আমার স্বামী কষ্ট করে এনেছে, বলবেন আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। এইরকম যদি আপনি খুশি হন, স্বামীর মনটা যখন খুশি হবে, আপনি বুঝে ফেলবেন যিনি খুশি হয়ে গেছে তিনি কি। আর 2টা বাকি আছে। 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা মানে কাসরাতুল কালাম। বাংলাদেশে জরিপ চালালে দেখবেন অধিকাংশ বিবাহ শাদীগুলো এখন ভেঙে যাচ্ছে।
মহিলাদের অধিক পরিমাণ কথার কারণে অধিকাংশ পরিবার আজ ভেঙে যাচ্ছে, অধিকাংশ পুরুষ আজ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। পুরুষরা এমনকি আত্মহত্যার পথ বেছে নিয়ে নিজের জীবন শেষ করে দিচ্ছে। অনেক পুরুষ মহিলার নির্যাতনের কারণে ব্রেন স্ট্রোক করতেছে। এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করতে পুরুষ পারে না। যেই পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য খাটে, স্ত্রীর কথার কারণে কষ্ট পেয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি এত পরিমাণ কথা আপনার স্বামীকে বললেন, খোটা দিলেন, এমন বলেন একসঙ্গে চাকরি করেছো, কলিগ টাকা বাড়ি করে ফেলেছে তোমার কলিগ, তুমি কেন করতে পারো না? এমন একটা কথা শুনে সন্তানের সামনে লজ্জায় লোকটা ব্রেন স্ট্রোক করে ফেলেছে। আমি ওই বোনকে বলতে চাই, আপনি মনে রাখবেন এই কথার কারণে আপনি জাহান্নামের অধিকারী হবে। কারণ আপনি আপনার স্বামীর মনে বিরাট আঘাত দিয়েছেন। গোটা জীবন তিনি হালাল খেয়ে হারামের দিকে যায় নাই, বাড়ি করতে পারে নাই। আপনি দেখবেন তার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, যারা আজকের মাহফিলে এসেছে, আপনাদের কাছে উদারতা আহ্বান রাখবো, স্ত্রীদেরকে একটু বসে বসে নসিহত করেন। একটা আয়াত সেদিন আমি পড়েছি, আমার গোটা দিন এই আয়াতটার উপরে আমি তেলাওয়াত করছি বারবার বারবার, বলা ঠিক না, তারপরে বলে ফেলছি আজকে। সূরা তুর। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা তুর। সবাই বলেন সূরা তুর আয়াত নাম্বার কত? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان। নিজে নেককার হলেন, পরিবারকে নেকের দিকে ডাকলেন, বুঝাইলেন বউ হারাম খায়ও না, হারামের কথা আল্লাহর রাস্তায় আমারে বইল না। আপনি আপনার স্ত্রীকে বোঝালেন, সন্তানকে বোঝালেন। কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা যখন আল্লাহ করবেন, এক শ্রেণীর মানুষগুলা জান্নাত পাওয়ার পরেও হাউমাউ হাউমাউ করে কাঁদবে আল্লাহর সামনে। আল্লাহ বলবে, বান্দা এত বড় জান্নাত তোকে দিলাম, কেন হাউমাউ করে তুই কাঁদতেছিস? বান্দা বলবে, আল্লাহ আমার মা কই, বাপ কই, সন্তান কই, স্ত্রী কই, মেয়েটা কই? বান্দার কান্না দেখে আল্লাহ বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহু, তার সন্তান সন্ততি, তার স্ত্রী, তার মা, তার বাপ, তার আত্মীয় স্বজনকে এক করো। মা আলাতনা বিহিম মিন আমালিহিম মিন শাই। ফেরেশতারা রে, আমার বান্দা আমার কাছে বড় প্রিয় ছিল, আমার বান্দার কোনো আমল নামা কমায়া দিও না, বরং তার আমল ঠিক রেখে আত্মীয় স্বজন গুলাকেও জান্নাতি বানায় দাও। চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? এজন্য আপনি নিজে আমলি হন, পরিবারের প্রধান আপনি স্ত্রীকে বোঝান, পরিবারের প্রধান আপনি আপনার সন্তানটার হাত জোর করে বুঝান, বাবারে তুই আমার কলিজার সন্তান, তুই আমার কলিজার টুকরা, তোর মতো একটা সন্তানের জন্য কত রাত জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। দেখবেন অনেক সময় বাপ সন্তানের মাথার মধ্যে হাত বুলায় দেয়। এখনো যখন মাহফিল করে যায়, আমি লক্ষ্য করি আলতো হাতে একজনের স্পর্শ, চক্ষুটা মেলে তাকায় দেখি আব্বার চোখে পানি। আব্বা আমার মাথার মধ্যে হাত বুলায় দিয়ে বলতেছে, বাজান রে, তোরা আমার অনেক কষ্টের সন্তান, তোরা আমার অনেক কষ্টের সন্তান। এজন্য আমার ভাইরা, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, নিজে নিজের পরিবারটাকে ঘরে। যেই মায়েরা পর্দা করে না, আপনি সন্তান, আপনি আপনার মায়ের হাত ধরে বলেন, মা আমি ইসলামের পথে চলতে চাই, জান্নাতে যেতে চাই, আপনি জান্নাতে আমারে কাঁদায়েন না, আজকে থেকে আপনি পর্দানিশীল হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ মহিলাদের বাজে গুণ হলো বাররাকা। বাররাকা মানে এমন মহিলা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে কষ্ট দি, একটা পর্যায়ে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। এরকম আছে?
এরকম আছে। মা বোনেরা এই পথ ছেড়ে দেন, স্বামীদেরকে ভালোবাসে। আর স্বামীদেরকে বলবো আপনার স্ত্রীদেরকে ভালোবাসে। আল্লাহ মহব্বত ঠিক করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। 5 আলামতের 3 আলামত গেল, 2 আলামত বাকি। 4 নাম্বার আলামত হচ্ছে ইবতিলাম, পরীক্ষা আসবে। রাজপথে ময়দানে পরীক্ষা দেওয়া লাগবে। কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য যারা পরীক্ষা দিবে তাদের শাহাদাতের রক্তিম নজরানার উপরে এই জমিনে আল্লাহর কালেমা বিজয়ী হবে। ঠিক না ঠিক? পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা আজকে দিচ্ছে কিনা বলেন? পরীক্ষা আজকে দিচ্ছে কিনা? পরীক্ষা চলছে, কিয়ামত অবধি চলবে। এরপরে আসন্ন বিজয় মুসলমানরা পাবে। ঠিক না ঠিক? সর্বশেষ কথা, হুসনুল খাতিমা, যার শেষ ভালো। আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে। শেষ ভালো বুঝবেন কেমনে? শেষ ভালো বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগে না। শেষ ভালো বোঝার জন্য বেশি দূরে যেতে হয় না। এতটুকুনে আপনি থাকবেন। আজকে যদি আপনার যৌবন ভালো না হয়, আপনার শেষ ভালো হবে কে আপনাকে বলছে? ঠিক না বেঠিক? আজকের দিনটা যদি আপনার ভালো না হয়, আমাদের জীবনে ছোটবেলা কেটে যায় হেলায় খেলায়, যৌবনটা কেটে যায় অবহেলায়। জীবনের আর কতটুকুই বা বাকি থাকে সন্ধ্যাবেলা। অবহেলা করেন না। যুবক মানুষ তো মনে করছেন অনেকদিন বাঁচবে। এই কয়েকদিন আগেই সিরাজগঞ্জে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। টাঙ্গাইলে অ্যাক্সিডেন্ট হয়েছে। সিরাজগঞ্জ যাব, সিরাজগঞ্জ যাওয়ার মতো ক্ষমতা তো আমার নাই। কে নিলে যেতে পারবো? প্রস্তুতি সব আছে, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের ঠিক আগ মুহূর্তে মালিক আমার চক্ষু খুলে দিয়েছে। আমি পিছনে ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে কেন যেন আমি চোখটা মেলে তাকালাম। তাকায় দেখি ড্রাইভার আর কন্ট্রোল রাখতে পারতেছে না। একটু পরে গিয়ে ধাক্কা লেগে যাবে। আমি পা টেনে হাত টেনে শক্ত করে বসলাম। মুহূর্তের ভিতরে একটা আওয়াজ হলো, সামনে সব ভেঙে চুরমার হয়ে গেল। আমারও কিছু হয় না, ড্রাইভারেরও কিছু হয় নাই। এই যে মেহেরবানি মালিক করেছেন তিনি কি? হুসনুল খাতিমা কি জিনিস আজকে বুঝে নেন। ইসলামের পক্ষে যারা কাজ করো, ইসলামের পক্ষে যারা সময় দাও, কোরআনের মাহফিলে যারা আসো, খুব ভালো করে বুঝে নাও। যখনই নামাজের দিকে যাবেন মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি বুঝবেন আপনার শেষ ভালো হবে। ঠিকই দেখবেন একদিন নামাজের সিজদায় চলে গেছে। আপনি পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হঠাৎ করে মালাকুল মউত এসেছে, জান কবজ করে ফেলেছে। কিন্তু সেই মুহূর্তে আপনি মালিকের নাম জপতেছেন, নামাজের সিজদায় আছেন। আল্লাহর হাবিব বললেন আইয়ুফিকুহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে এমন কোন একটা ভালো কাজ করার সুযোগ যাকে আল্লাহ দিবে, বুঝবেন ওই বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই। ওই বান্দাটা আল্লাহওয়ালা। চক্ষু বন্ধ হতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। আচ্ছা, আজকে আলোচনার ভিতরে যে আমি বলছিলাম জান্নাত দূরে না কাছে? সবাই বলেন। অদূরের ওই জান্নাতকে যিনি কাছের বানায় দিলেন তিনি কে? আয়াতুল কুরসির সাথে সম্পর্কটা হলো আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কথা বিশ্বাস করেন, সর্বভৌম ক্ষমতার মালিক কোনদিন জনগণ হতে পারে না, একমাত্র আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ। এটা বিশ্বাস করে আপনি যদি আয়াতুল কুরসি পড়তে পারে, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আয়াতুল কুরসি যদি এই রকম বুঝে বুঝে আপনি পড়েন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর বড়ত্ব যদি বুঝতে শিখেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। অদূরের জান্নাতকে যিনি কাছে বানায় দিবেন তিনি কি? মান কারা
দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। এখানে আলেম কে কে আছে একটু হাত তুলেন তো দেখি। আলেম, মাদ্রাসার ছাত্র, ইমাম, মুয়াজ্জিন কে কে আছে একটু হাত তুলেন। অসুবিধা নেই, আমি আপনাদেরকে কোনো প্রশ্ন করবো না, হাত তুলেন, একটু হাত তুলেন মেহরবানি করে। দেখেন অনেক আলেম এসেছে, শত শত আলেম। আল্লাহ তুমি আলেমদেরকে কবুল করো, বলেন আমিন। আমি আলেমদেরকে একটা দায়িত্ব দিতে চাই, আপনারা কি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসির আমলটা চালু করতে পারবে? দেখি কে কে পারবেন, একটু হাত তুলেন তো দেখি। আর এবার আপনারা হাত তুলেন কারা কারা মুসল্লি আছে, আপনারা ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আমাদেরকে একটু আয়াতুল কুরসি পড়ায় দিবেন, যদি শুদ্ধ না হয় এজন্য শুদ্ধ করায় দিবেন। কারা কারা বলতে পারবেন হাত তুলেন। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। এবার হাতগুলো নামা। যতজন আজকের মাহফিলে এসেছেন হাত তুলেছেন, প্রত্যেককে আল্লাহ জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানায়া দিচ্ছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো আল্লাহর কাছে, ইস্তিগফার করো আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন ইস্তিগফার করবা, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যিনি আকাশ থেকে বৃষ্টি দিবেন, রিজিক দিবেন, দৌলত দিবেন, সম্পদ দিবেন, তিনি কে? ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, সন্তান সন্ততি রিজিক দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? আপনার সন্তান নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। টেনশনে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। বিপদে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার রিজিকের বরকত নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? এবার আমার ভাইরা আসুন আমরা একবার দরুদ শরীফ, কয়েকবার ইস্তিগফার পড়ি, তারপরেই এই হাজার হাজার জনতা নিয়ে আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করব, বলি ইনশাআল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার সৌজন্যে আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী লগ্নে আমি অযোগ্য, আমি গুনাহগার, হাজার হাজার আপনার গোলামদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মাওলাই কারীম, আমলের মধ্যে এমন কোন আমল তো আমরা করি না যে আমলের বড়াই করতে পারবো। অধিকাংশ আমল লোক দেখানো, অধিকাংশ আমল মানুষকে দেখানোর জন্য করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজক কমিটি অন্যান্য মাহফিলের আয়োজক কমিটি থেকে একটু ভিন্ন, মাদ্রাসা করে এই মাহফিলটা আয়োজন করে এলাকাবাসীকে দিনের কথা ছড়িয়ে দিতে চেয়েছি। চেহারাগুলো দেখলে চেহারার ভিতরে নবীর সুন্নাত খুঁজে পাওয়া যায়, আদর্শের ভিতরে নবীর সুন্নাত খুঁজে পাওয়া যায়। এমন আয়োজক কমিটির মাহফিলের বিদায় লগ্নে আপনার শাহী দরবারে দাড়ি পাকা
মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ আমার অত্যন্ত প্রিয়, আপনারও প্রিয় তরুণদেরকে নিয়ে আজকের মাহফিলে হাত তুলেছি। আয় আল্লাহ, আপনি না তরুণদেরকে বড় বেশি ভালোবাসেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই তরুণগুলো আপনার ইবাদত বন্দেগীর ভিতরে সময় কাটাবে, আপনার হাবিব বলেছে যেদিন কোনো ছায়া থাকবে না সেই কঠিন দিনে ওই তরুণদেরকে আপনি ছায়া দিবেন। আপনি তাকায় দেখেন, মালিক ও আরশের মালিক, জমিনের মালিক আর আকাশের মালিক, লৌহ কলমের মালিক, যত সৃষ্টির নাম আমরা জানি, যত সৃষ্টির নাম জানি না, সব সৃষ্টির স্রষ্টা আপনি। তাকায় দেখেন না আল্লাহ, এই তরুণগুলা ভিখারির মতো আপনার দরবারে হাওমাও করে কেঁদে কেঁদে হাত তুলেছে। আয় আল্লাহ তাআলা, কত কিছু আমরা আমাদের দু চোখে দেখতেছি, বলার মতো কোনো ভাষা নাই। সেই যুগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আমি রাসূলের কাছ থেকে যা যা শুনেছি এমন কিছু বিষয় আমি জানি, যদি আমি বলি লাকুতিয়াল হুলকু, আমার কণ্ঠ নালী কেটে ফেলে দেওয়া হবে। সেই জালেমের আজকেও আছে রে আল্লাহ। রব্বুল আলামিন মাওলা কারীম আমাদের ভাইদেরকে আমরা বুকে টানতে পারি না, আমরা ব্যর্থ, এজন্য আমরা আমাদের ভাইগুলাকে হারিয়েছি। আয় আল্লাহ, গোটা দুনিয়ায় যখন মুসলমান মার খায়, তখন তো বাংলাদেশের মুসলমানরা মুসলমানদের সঙ্গে সম্পর্ক থাকার কথা ছিল, কিন্তু আজকে দেখি মুসলমান মুসলমানের সঙ্গে পর্যন্ত সম্পর্ক নাই। রব্বুল আলামিন বুক ভরা ব্যথা নিয়ে আজকের মাহফিলের বিদায় লগ্নে হাত তুলেছি। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে এর সওয়াবটুকু আকায়ে নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন যত মুমিন মুমিনাত এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যত লোক আল্লাহ এই পৃথিবী থেকে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, প্রত্যেকের শাহাদাতকে কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে দেখার তৌফিক দেন আল্লাহ। মক্কা মদিনা না দেখায়া ডাক দিন না আল্লাহ। মাবুদ, এই মুহূর্তে মনে পড়ে আমাদের দাদার কথা, দাদির কথা। দাদা দাদি অনেকের না এত আদর করত, আব্বা যখন মারার জন্য আসতো দাদা ডাক দিয়ে বলতো, না না মেরো না, আমার নাতি অনেক ভালো হবে, না না মারিস না, আমার নাতি অনেক বড় হবে। অনেক ভালো মানুষ সমেত আমাদেরকে ডেকে বলতো, নাতি রে একদিন কবরে চলে যাব, দাদার কথা মনে করবি, দাদার কথা মনে করে আল্লাহকে বলবি, আল্লাহ দাদাজির কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। যত জনের দাদা নাই দাদি নাই, কবরগুলাকে তুমি জান্নাতের টুকরা বাগান বানাও আল্লাহ।